আবু লাহাব ওই কাফের, সাধারণ কোনো কাফের নয়। আবু লাহাব ওই কাফের যার কাফের তার সার্টিফাইড করে রাব্বে কারিম একটা সূরা দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, জাহান্নামের সুসংবাদ। সেই আবু লাহাব সম্পর্কে সহিহ বুখারীর 5101 নং হাদিসে এসেছে যে আবু লাহাব যখন প্রিয় নবীর জন্ম হয় তখন আবু লাহাবের দাসী ছিল সুয়াইবা। সে আবু লাহাবকে এসে প্রিয় নবীজির জন্মের সুসংবাদ দিয়েছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে শুভাগমন করে ফেলেছেন। তখন আবু লাহাব খুশি হয়ে তার দাসীকে আঙুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছিল। দাসীকে আজাদ করার মাধ্যমে আমার নবীর মিলাদ, আমার নবীর জন্ম উদযাপন করেছিল। আবু লাহাবকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন যে আবু লাহাব তোমার কি অবস্থা? আবু লাহাব বলে আপনাদের কাছ থেকে আসার পরে আমার অবস্থা ভালো নেই, তবে নবীজির মিলাদে খুশি উদযাপন করায় প্রতি সোমবার, কিবার প্রতি সোমবার রাব্বে কারিম আমার আযাব হালকা করে দেন। একজন কাফেরের অবস্থায় আষ্টশহীজের ইমাম নাসিরুদ্দিন দামেশকি তিনার এই যে আরেকটি কিতাব মাউরিদুস সাদি, তিনি এই কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করে তিনি লিখে দিয়েছেন কবিতা আকারে, ইজা কানা হাযা কাফিরুন জাআ যাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু বিল জাহমি মুখাল্লাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাইমা ইউখাফফাফু আনহু লিসসুরুরি বিআহমাদা ফামায-যান্নু বিল আবদ আল্লাযী কানা উমরুহু বিআহমাদা মাসরুনান ওয়া মাতা মুওয়াহিদান আল্লাহু আকবার। তিনি লিখে দিয়েছেন যে আবু লাহাব কাটটা কাফের হওয়ার পরেও যদি নবীজির মিলাদে খুশি হয়, তার আযাব কমিয়ে দেওয়া হয়, তাহলে একজন মুমিন, একজন মুসলমান, একজন নবীর আশেক, সে যদি নবীর মিলাদ উদযাপন করে তার অবস্থা কি হবে? এই কথা বলে তিনি লিখে দিয়েছেন হাফিজুল হাদিস ইমাম ইবনুল জাযারি, তিনিও আষ্টশহীজের ইমাম। তিনি এখানে আরো বৃদ্ধি করে বলে দিয়েছেন, তিনি এখানে বৃদ্ধি করে বলেন যে লি উমরি, তিনি নিজের জানের কসম করেছেন, নিজের জানের কসম করে লিখে দিয়েছেন ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়াদখুলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। ইমাম জাযারি তিনি লিখে দিয়েছেন যে আমার জানের কসম, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নবীর মিলাদ উদযাপন করবে, ওই ব্যক্তিকে জান্নাতুন নাঈমে প্রবেশ করাবেন। এজন্য সম্মানিত হাজিরিন কেরাম, মিলাদুন নবীর এই মাসে আমাদের টার্গেট হোক